হাই বন্ধুরা, দার্জিলিং ট্যুরে আমরা যে রোপওয়ে সাফার করেছিলাম, রোপওয়ে থেকে জাস্ট দার্জিলিং শহরটাকে ফিল করুন, রোপওয়েটা করুন, খুব সুন্দর অনুভূতি পাবেন। রোপওয়ে থেকে আপনারা ওভারঅল পুরো দার্জিলিংয়ের টি গার্ডেন শহরটা খুব সুন্দর, পাহাড় খুব সুন্দর, ভালো লাগবে। আপনাদের সাথে যদি কোনো ফ্যামিলি যায়, ফ্যামিলিতে যদি কোনো বাচ্চা থাকে, সত্যি তারা অসাধারণ এই ভিউটা অনুভব করবে এবং আনন্দ পাবে। এই যে ভিউটা জাস্ট সত্যি এত সুন্দর লাগছিল আমাদের কাছে, খুবই সুন্দর। যদি বলি এই দার্জিলিংয়ের বাজেট যদি বলতে হয়, তাহলে বলবো আমাদের বেশ ভালোই খরচা হয়েছে। কারণ দেখুন, আমরা এনজিবি স্টেশন থেকে প্রাইভেট গাড়ি বুক করে ৩,৫০০ টাকা ভাড়া নিয়েছিল, সেই গাড়ি বুক করে আমরা এসেছিলাম। আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো, তাই সেদিন আর আমরা কোনো কিছু সাইট সিন করতে পারিনি। তাই সেই দিন আমরা একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা ম্যাল রোডের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। ম্যাল রোডে সময় কাটিয়েছি, একটু চা ট্রাই করেছি, ওইখানে কেনাকাটা করেছি। ওইখানের যে টি শপগুলো আছে সেইগুলো থেকে চাও কিনেছি বাড়ির জন্য, খুব সুন্দর। আর ওই দিন ফেরার পথে যে সন্ধ্যাবেলা ওইখানেই দেখবেন, আর আমরা ছিলাম ম্যাল রোডের একদম কাছেই, ক্যাভেন্ডার্সের ঠিক অপোজিটেই হোটেল চাণক্য। যদি আপনারা বলেন তো ওনাদের নম্বরটাও আমরা দিয়ে দেব। হোটেলটা খুব ভালো, 3 স্টার হোটেল। আমাদের ভিউ রুম ছিল খুব সুন্দর, ওইখান থেকে ভিউটা খুব অসাধারণ লেগেছে। হোটেলে ইলেকট্রিক কেটেল আর সব কিছুরই ব্যবস্থা আছে। আপনারা চাইলে আমি ওনার নম্বরটা আমি দিয়ে দেব, আপনারা কমেন্ট করে জানাবেন কার কার নম্বরটা লাগবে। আমরা ওই দিন আসার পথেই আপনাদেরও বলবো যে আসার পথেই ওই দিনকেই আপনারা পরের দিন কি করবেন, কোন সাইট সিনে যেতে চান, সেটা আপনারা কাউন্টার থেকেই দেখে নেবেন এবং তার প্রাইসটা দেখে নেবেন। যদি আপনারা বাজেট প্ল্যান করতে চান, তাহলে শেয়ার গাড়িরও ওইখানে অপশান থাকে, ওনাদের সাথে সেই মতো কথা বলতে হবে আপনাদের, যে শেয়ার গাড়িতে কত পড়বে। সেটা শেয়ার গাড়িতে আমি অতটা জানি না, বা আমি জিজ্ঞাসাও করিনি। আমাদের জন্য ৩,৫০০ টাকায় আমরা প্যাকেজ নিয়েছিলাম। আমরা 3 দিন ছিলাম, 3 দিনেই আমরা পুরো দার্জিলিংটাকে কভার করেছিলাম। প্রথম দিনেই আমরা চলে গিয়েছিলাম তিনচুলে, শিটং চলে গিয়েছিলাম, লামাহাটা ভীষণ সুন্দর, শিটংটা ভিজিট করুন। আর শিটংয়ের অরেঞ্জ গার্ডেনটা তো সত্যিই অসাধারণ, ভিজিট করবেন, খুব সুন্দর লাগবে। ওইখান থেকে বাড়ির জন্য অরেঞ্জ নিয়ে এসেছিলাম, ভীষণ সুন্দর অরেঞ্জ ছিল। যদি বাজেট ট্যুরের কথাই আসে, তাহলে আপনারা এনজিবি থেকে শিলিগুড়িতেও চলে যেতে পারেন। ওইখানে শিলিগুড়ি থেকে বাস আছে, পার হেড হয়তো 200 টাকা করে ভাড়া পড়ে, আপনারা ওইখান থেকেও আসতে পারেন। দার্জিলিং ডাইরেক্ট দার্জিলিংয়ের বাস থাকে, একদম কাছেই নামাবে, আপনারা ওইখান থেকেই সব কিছু পেয়ে যাবেন। তবে আমরা তো প্রাইভেট গাড়ি করেছিলাম। আর যেদিন আসবেন ওই দিনকেও যদি একটু আর্লি আসেন, তাহলে ওই দিনেও সাইট সিন যদি আগে থেকে বুকিং করা থাকে তো তাহলে পেয়ে যাবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব, একটু ম্যাল রোডের কাছাকাছি থাকার চেষ্টা করুন। কারণ কি বলুন তো, ম্যাল রোডের থেকে কমিউনিকেশানটা অনেক সুন্দর হয়, অনেক বেটার কমিউনিকেশান পাবেন, অনেক ফেসিলিটি পাবেন, অনেক কিছুই ভালো যাতায়াত আর কি। যদি শেয়ার গাড়িতে যেতে চান, ধরুন পরের দিনই সকালবেলা আপনারা যেতে চাইছেন বা ভোরবেলা যেতে চাইছেন টাইগার হিলে, তো ওইখান থেকেই একদম শেয়ার গাড়ি পেয়ে যাবেন হাতে। আমাদের রুমটা ছিল ম্যাল রোড থেকে পায়ে হাঁটা ডিস্ট্যান্স, মাত্র 2 থেকে 3 মিনিটও লাগে না। সকালবেলা ক্যাভেন্ডার্সের সসেজ আর দার্জিলিং টি আমরা ট্রাই করেছিলাম, সত্যি আপনারাও ট্রাই করুন। আর শীতের সকালে 1 কাপ ওই দার্জিলিং টি মুখে দেওয়ার যে অসাধারণ অভিজ্ঞতাটা, সত্যি আজও ভুলতে পারিনি। সেই চায়ের টেস্ট, সেই চায়ের অনুভূতি সত্যি অসাধারণ। আর রোপওয়ে থেকে যে
এই ভিউটা যেটা দেখছেন আপনারা সত্যি অসাধারণ ভিউ। এটা এইখান থেকে না গেলে আপনারা বুঝতে পারবেন না যে কত অসাধারণ লাগছে। আমি কেরালাও ভিজিট করেছি। কেরালার সৌন্দর্যটা দার্জিলিংয়ের থেকে সম্পূর্ণ আলাদা। দুটো দুরকম, যে কেরালা গেলে আমি দার্জিলিং যাব না, দার্জিলিং গেলে আমি কেরালা যাব না, সেটা কিন্তু নয়, একেবারেই নয়। কেরালার মতো সৌন্দর্য, আর আমাদের দার্জিলিংয়ের মতো সৌন্দর্য। আমাদের বাঙালিদের কাছে দার্জিলিং সত্যি অসাধারণ জায়গা। আমি বলবো সত্যি আপনারা আসুন দার্জিলিংয়ে। দার্জিলিং, এই রোপওয়ে থেকে দার্জিলিংয়ের যে ভিউটা পাওয়া যায় না, সত্যি অসাধারণ ভিউ পাওয়া যায়। আমার তো ভীষণ সুন্দর লেগেছে এর পাহাড়, তারপরে নিচে যে চা বাগান, আর সত্যি সেইগুলো আমার ভীষণ 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 সুন্দর লেগেছে। আপনারাও নিশ্চয়ই এনজয় করবেন। আমরা ভীষণ এনজয় করেছি। শুধু চা বাগানের ভিউটা দেখুন, এতেই পয়সা উসুল হয়ে যাবে, সত্যি কথা। ভীষণ অসাধারণ সুন্দর। তবে দেখুন, পাহাড়ের যে ড্রাইভারকে আপনারা বুক করবেন, যদি চেনা জানা থাকে তো ঠিক আছে। আর যদি আমরা যে ড্রাইভারকে বুক করেছিলাম, ওনার ব্যবহার আমাদের খুবই সুন্দর লেগেছে। আপনারা যদি বলেন তো আমি ওনার নম্বর দিয়ে দেবো, কমেন্টে আমাকে জানাবেন, আমি সেইখানে নম্বর দিয়ে দেবো। ওনার নাম ছিল জোজো। সত্যি উনি অনেক কিছু আমাদের বলেছেন, যে এইখানে ভিজিট করুন, ওইখানে ভিজিট করুন, আজকে এটা করলে আপনাদের সুবিধা হবে, কালকে ওটা করলে আপনাদের সুবিধা হবে। এইভাবে উনি আমাদের ট্যুরটাকে সাজিয়ে দিয়েছিলেন আর কি, খুবই সুন্দর। আর এছাড়াও ওনার ব্যবহার খুবই খুবই ভালো লেগেছে আমাদের। আমি তাই বলবো, দেখুন কখন কোন ড্রাইভার কীভাবে কী ব্যবহার করবে আমি জানি না, তবে এই দাদার ব্যবহার তো আমাদের খুবই ভালো লেগেছে। আমরা আমাদের তিনচুলে, শিটং এইসব যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না। উনিই বললেন আমার রিকোয়েস্টে আপনারা চলুন, এবং গিয়ে আমাকে দরকার পড়লে আমাকে এসে আপনারা পে করবেন, সেটা নিয়ে কোনো ইস্যু নেই। আমরা সত্যিই আমরা গেছি, আমরা এনজয় করেছি। সত্যি এত অসাধারণ শিটংয়ের ওই অরেঞ্জ গার্ডেন লেগেছে, বা তিনচুলের ভিউটা এত সুন্দর লেগেছে আমাদের কাছে, আমরা ভীষণ এনজয় করেছি। তবে বলবো যে দার্জিলিংয়ে গিয়ে আপনারা যদি মেন রোডের কাছে থাকেন, তাহলে সকালবেলা আপনার ক্যাভেন্ডার্সের সশেষ দার্জিলিং টি ট্রাই করুন। সন্ধ্যার দিকে গ্ল্যানারিসে যান, ওইখানে গিয়ে ওনাদের কেক, বেকারির সব কিছু আইটেম কিছু কিছু হলেও ট্রাই করুন, খুব সুন্দর। এছাড়াও বলবো সন্ধ্যাকালীন ঠিক ক্যাভেন্ডার্সের পাশেই আছে কুঙ্গা রেস্টুরেন্ট। কুঙ্গা রেস্টুরেন্টের মোমো খুবই অসাধারণ। ওনাদের আমাদের মতো এইখানের মতো আর কি কলকাতা স্টাইলের মতো যে স্যুপ, ওনাদের স্যুপটা সার্ভ হয় না, শুধু মোমোই দেওয়া থাকে, তার সাথে একটা চিলি ফ্লেভার চাটনি থাকে, পিকল থাকে আর কি। সেই তবে মোমোটা এত অসাধারণ জুসি ছিল না, আজও পর্যন্ত যেন মুখে লেগে আছে। এরকম মোমো কলকাতায় পাইনি আসলে। দার্জিলিংয়ের মোমো আর কলকাতার মোমো সত্যি আমাদের এখানেও ভালো, ঠিক আছে, কিন্তু দার্জিলিংয়ের মোমোর একটা অসাধারণ ফ্লেভার। ওনারা এই মোমো হয়তো স্পেশালিস্ট আর কি, খুবই সুন্দর লেগেছে আমার ওইখানে। তাই বলবো কুঙ্গা রেস্টুরেন্টে যান, কুঙ্গা রেস্টুরেন্টে মোমোটা ট্রাই করুন, ভালো, খুব সুন্দর লাগবে। আরেকটা কথা বলি, যে আপনারা যদি কিছু শপিং করতে চান, যে কারোর জন্য কিছু পোশাক আশাক কিনতে হবে, তা মেল রোডেই সন্ধ্যাকালীন একদম বাজার, পুরো একদম দুই ধারে ভীষণ অনেক 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 লোকজন তাদের জামা কাপড়ের স্টল নিয়ে বসে, ওইখান থেকে কেনাকাটা করতে পারেন। এছাড়াও যদি চান তো রাতের ডিনার ওইখান থেকে স্ন্যাক্স আইটেম আপনারা খেতেই পারেন। তন্দুরি, মোমো, ফিশ ফিঙ্গার সব কিছুই ওইখানে অ্যাভেলেবেল আছে। স্ট্রিট ফুড, যদি আপনারা স্ট্রিট ফুড লাভার হন তো আমি বলছি না যে স্ট্রিট ফুড খুবই ভালো, আমরা অল্প আধটা খেয়েছি। এছাড়াও আমরা পরে এসে আমরা নিজেদের হোটেলের ক্যান্টিন থেকেই খাবার অর্ডার করেছিলাম। যদি আপনি স্ট্রিট ফুড খেতে ভালোবাসেন তো আপনি ট্রাই করতে পারেন।
খুবই ভালো লেগেছে আমাদের কাছে। এই দার্জিলিং ট্যুরটা আমাদের কাছে সত্যিই অসাধারণ। আমরা খুব এনজয় করেছি। বিশেষ করে রোপওয়েটা আমরা ভীষণ এনজয় করেছি। আপনারা রোপওয়েটা একটু টাইম লাগে, আমরা প্রায় 1-1.5 ঘন্টা লাইন দিয়ে তারপরে আমরা রোপওয়েটা তার মানে সাফারটা কমপ্লিট করতে পেরেছি আর কি। লাইনটা ভীষণ পড়ে, একটু আর্লি যাওয়ার চেষ্টা করবেন। এইখানে ড্রাইভারকে বলেই দেবেন যে একটু টাইম লাগবে, ওনারা জানেন, ওনারা বলেও দেবে। তবে ওনারা তাড়া দিলে কিন্তু হবে না, সেটা সেই মতো ড্রাইভার থাকাটা উচিত আমার বলে মনে হয়েছে। কারণ আমাদের সাথে এই যে জোজোদা ছিল, উনি আমাদের থেকে যথেষ্ট টাইম দিয়েছে। 1 থেকে 1.5 ঘন্টা উনি কন্টিনিউ ওইখানে গাড়িতেই ছিলেন। আমরা রোপওয়ে করেছি, বেরিয়েছি ওইখান থেকে একটু খেয়েছি, তারপরে আমরা গাড়িতে গেছি। উনি কোনো কিছু আপত্তি করেননি, উনি জানেন আর কি। দেখুন, যারা জানে তারা এমনি চলে। আর বলে না যে মানুষের ব্যবহারই পরিচয়, সত্যি ওনার ব্যবহার আমাদের খুবই ভালো লেগেছে। ওনার নম্বরটা আমার ফোনে সেভও আমার করা আছে। যখনই আমরা যাই যে ওনাকে ফোন করে দিই, আমার ফ্যামিলি গেল, আমি ওনাকে ফোন করে দিয়েছি, উনিই সব কিছু করিয়ে দিয়েছেন। যে দাম ঠিকঠাক, এনজিপি থেকেই উনি আমাদের পিক আপ করে আমার ফ্যামিলিকে নিয়ে দার্জিলিংয়ে গেছেন। সব কিছুই হোটেলে, আমি অনলাইনেই হোটেল বুক করি, ওইখানে বুক করে হোটেলে পৌঁছে দিয়েছেন। ওইখান থেকে পরের দিন সকালবেলা যে সাইট সিনগুলো আছে ওনাদের সব কিছুই করিয়ে দিয়েছে। আমি ওভারঅল এই দাদাকে বলবো খুব ভালো। আপনারা চাইলে যদি চান তো ওনার নম্বরটা আমি দিয়ে দেব, আপনারা বলবেন আমাকে কমেন্ট করে যে যদি লাগে আমি নিশ্চয়ই দেব। তবে টোটাল যদি দার্জিলিংয়ের ট্যুরের প্যাকেজ বলতে হয়, আমাদের ধরুন ট্রেনের খরচা পার হেড যদি বলি 945 টাকা আসতে লেগেছে। এছাড়া ওইখান থেকে 3,500 টাকা যদি দুজনের ধরি, একজনের 1500 টাকা সামথিং লাগে। আর গাড়ি ভাড়া ধরুন মোটামুটি আমাদের পার হেড সব কিছু যদি ওভারঅল সাইট সিন সব কিছু নিয়ে কাউন্ট করি, আমাদের মোটামুটি পড়েছে পার হেড প্রায় 9,000 থেকে 9,000 টাকা। খাওয়া দাওয়া সব কিছু ইনক্লুডিং বলছি, রুম ভাড়া ইনক্লুডিং বলছি, 9 থেকে 9,500 টাকার মধ্যে আমাদের হয়ে গেছে পার হেড। কিন্তু আমি বলছি যদি আপনারা একদম নিজেরা করতে চান তাহলে, আর যদি প্যাকেজ ট্যুর করতে চান সেক্ষেত্রে যদি শেয়ারিং অটোতে বা শেয়ারিং কিছু কারেতে আসেন বা শেয়ারিং ওইখান থেকে আপনারা টোটো করে যদি শিলিগুড়ি চলে গিয়ে ওইখান থেকে শেয়ারিংয়ে বাসে আসেন, তো সেই ক্ষেত্রে আপনাদের অনেক কম খরচাই হয়ে যাবে। এই খরচার সাথে আর আমার খরচার কখনো তখন আর মিল পাবেন না। তবে আমি বলবো সবার, আমাদের বাঙালিদের কাছে আমি বলবো, শুধু বাঙালি কেন ওভারঅল সবার কাছেই বলতে চাই, দার্জিলিং আসুন এবং দার্জিলিংয়ের সেই ফিলিংসটা নিন। সত্যি খুব সুন্দর ফিলিংস পাবেন এবং এইখানের এনভায়রনমেন্টটা সত্যি অসাধারণ। পাহাড়ে কোনো পলিউশন নেই, কোনো কিচ্ছু নেই, তার মানে একটা তার মানে নিজের নিঃশ্বাসটা একদম সতেজ বাতাসে নিঃশ্বাসটা নিন। সত্যি অসাধারণ। সবাই বলে না যে শরীরের রোগটা নিরাময় করার জন্য হাওয়া বদলের দরকার, হাওয়া বদলের জন্য পাহাড়ে আসুন। সত্যি পাহাড় মানে পলিউশন ফ্রি। আমাদের কলকাতার মতো এত পলিউশন, এত পলিউটেড নয় জায়গা। এখানে সত্যি অসাধারণ এনভায়রনমেন্ট, খুবই সুন্দর আমার লেগেছে। আপনারা আসুন আর মাস্ট এই সব জায়গায় ভিজিট করুন, রোপওয়ে করুন, মিউজিয়াম করুন, রক গার্ডেন করুন, ঘুম মনেস্ট্রি করুন, তিনচুলে করুন, শিটংয়ের অরেঞ্জ গার্ডেন মাস্ট ভিজিট করুন। অরেঞ্জ গার্ডেনে যাবেন এবং সত্যি অসাধারণ। অরেঞ্জ গার্ডেনে গেলে আমরা, ওনাদের ব্যবহারও ভালো, খুব সুন্দর, আমরা খুব এনজয় করেছি। আপনারাও বলবো আপনারা দার্জিলিং ভিজিট করলে এই সব জায়গায় অনুরোধ করব ভিজিট করুন। আমাদের খুব ভালো লেগেছে দার্জিলিং ট্যুরটা, আমরা খুব এনজয় করেছি। দেখুন রোপওয়েটা এত টাইম সাপেক্ষ। সত্যি যদি গ্রুপে আসেন,
কারোর ভালো লাগবে, কেউ লাইনে 1 ঘন্টা দাঁড়াতে পারবে নাকি পারবে না সেটা একটা থেকে যায়। আর রোপওয়ে থেকে আপনি যে ভিউটা পাবেন এই যে চা বাগানের যে দৃশ্য, ভিজিট তো আপনারা চা বাগানে করবেনই, এবং ওনাদের ফ্যাক্টরিতে ভিজিটও আপনাদের করাবে, কিভাবে কি তৈরি হচ্ছে, কিভাবে করছে সেগুলো তো দেখবেনই। কিন্তু ওপর থেকে যে দৃশ্যটা দেখার যে অনুভূতি, যে ফিলিংসটা, যেটা সবাই নিজের চোখে না দেখলে সেটা সে অনুভবই করতে পারবেন না। আমি কতটা ভিডিওতে দেখাতে পাচ্ছি বা কতটা বোঝাতে পাচ্ছি আমি জানি না, যে এইখানে থাকবে, এই রোপের মধ্যে থাকবে, ভিডিও করবে বা দেখবে নিজের চোখে, সেই একমাত্র অনুভব করতে পারবে। সত্যি এই রোপওয়ে থেকে এই চা বাগান সত্যি ভালো লাগে। দেখুন কত সুন্দর লাগছে, অসাধারণ লেগেছে আমার। শুধু চা বাগানের দৃশ্যটা দেখুন, এত সুন্দর সত্যি। আর রাস্তাগুলো দেখেছেন যেন আঁকা বাঁকা হয়ে গেছে, সত্যি অসাধারণ, অসাধারণ ভিউ লেগেছে আমার, এটা অসাধারণ দৃশ্য। আর আমি কেরালাও ভিজিট করেছিলাম। কেরালার আমার কিছু ভিডিও আছে, আপনারা ট্রাভেল উইথ অক্ষয়ের পেজে গিয়ে দেখতে পারবেন, নিচে স্ক্রল করলেই কেরালার এপিসোড 1 2 3 4 5 6 7 এইভাবে দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন, সেগুলো দেখবেন এবং কমেন্টে জানাবেন। তবে দার্জিলিং টি আর কেরালার টি এর মধ্যে বেশ আমার ফারাক লেগেছে। আপনারাও নিশ্চয়ই অনেকেই গেছেন, তা বলবেন যে দার্জিলিংয়ের টি ভালো না কেরালার টি, কোনটার ফ্লেভারটা আপনাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমার কাছে তো দুটোই ভালো লেগেছে, তবে দার্জিলিংয়ের টিটা একটু আমার ফ্লেভার অন্যরকম লেগেছে, খুব ভালোই, আমি বেশ এনজয় করেছি। বিশেষ করে ক্যাভেন্ডারের ওই দার্জিলিং টি সত্যি আজও মুখে লেগে আছে, যে ওই ঠান্ডার সময় 1 কাপ চায়ের চুমুক সত্যি অসাধারণ। দার্জিলিং ট্যুরটা পুরো একদম পারফেক্টলি একদম প্যাকেজ হয়ে যায়, যে ক্যাভেন্ডারের সসেস উইথ 1 কাপ দার্জিলিং টি, সত্যি অসাধারণ, অসাধারণ। আর এই রোপওয়ে সাফার, আর বলা উচিত যে শিটংয়ের অরেঞ্জ গার্ডেন, সত্যি অসাধারণ। আপনারা ভিজিট করুন, দার্জিলিং ভিজিট করুন। থ্যাংক ইউ ভিডিও